প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে বাছাই করা এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে। এএনএম এবং জিএনএম এমসিকিউ পার্ট 4 জিকে ইন বেঙ্গলি জিএস কোশ্চেন অ্যান্ড অ্যান্সার নিয়ে আজকে আলোচনা করব। যে সকল ভিউয়ার্সরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। প্রত্যেক প্রার্থীদের বলবো, অল কম্পিটিটিভ এক্সামের জন্য যে সকল প্রার্থীরা প্রিপারেশন নিচ্ছে তাদেরকে বলবো, এই ভিডিওটি কিন্তু শুধুমাত্র এএনএম জিএনএমের ক্ষেত্রে না, জিকে কিন্তু জিকেই হয়, মনে রাখবে। জিকে কিন্তু প্রত্যেকটা প্রশ্নেই প্রত্যেকটা টপিকের ওপরে জিকে হয় এবং প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু জিকে পড়ে। তাই বলবো শুধুমাত্র এএনএমদের ক্ষেত্রে আজকের টপিকটা নয়, কিন্তু অল কম্পিটিটিভ এক্সামের জন্য যে সকল প্রার্থীরা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই বলবো ডব্লিউবিপি, সিআরপিএফ, এসএসবি, জিডি, আরপিএফ এর যে সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে ভিডিওটি। চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, বিজ্ঞানের যে শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলে? এন্টোমোলজি, অর্নিথোলজি, এপিকালচার, ম্যালাকোলজি। 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, এন্টোমোলজি। 2 নম্বর প্রশ্ন, ব্যাকটেরিওফাজ আসলে কি? ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, রাসায়নিক পদার্থ। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ভাইরাস। ব্যাকটেরিওফাজ তাহলে কি? একটি ভাইরাস কিন্তু, মনে রাখবেন। 3 নম্বর প্রশ্ন, দ্বিপদ নামকরণের প্রবক্তা কে? কান্ডোলে, হাচিনসন, লিনিয়াস, বেনথাম ও হুঙ্কার। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, লিনিয়াস। 4 নম্বর প্রশ্ন, নিচের কোনটির নিজের আকৃতির পরিবর্তন করতে পারে? ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, অ্যামিবা, কোনোটি নয়। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যামিবা। 5 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠীকে উভচর উদ্ভিদ বলা হয়? শৈবাল, ছত্রাক, মস, ফান। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, মস। 6 নম্বর প্রশ্ন, ব্যাকটেরিয়া নামকরণের সঙ্গে নিম্নলিখিত কোন সংস্থাটি সম্পর্কিত? আইসিবিএন, আইসিজেডএন, আইসিএনবি, কোনোটি নয়। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, আইসিএনবি। 7 নম্বর প্রশ্ন, আয়ুর্বেদ চিকিৎসার জনক কাকে বলা হয়? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। চরক, সুশ্রুত, অ্যারিস্টটল, ভেসালিয়াস। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, চরক। তাহলে আয়ুর্বেদ চিকিৎসার জনককে? চরক, মনে রাখবেন। ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। 8 নম্বর প্রশ্ন, শাল গাছ কোন ধরনের বৃক্ষ? পর্ণমোচী, চিরহরিৎ, ম্যানগ্রোভ, কনিফর। এই প্রশ্নটি তোমরা সকলেই জানো, শাল গাছ কিন্তু একটি পর্ণমোচী উদ্ভিদ। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 9 নম্বর প্রশ্ন, করোলাস লিনিয়াস কত সালে দ্বিপদ নামকরণ প্রচলন করেন? 1705 সালে, 1750 সালে, 1759 সালে, 1753 সালে। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 1753 সালে। যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে জুড়ে থাকুন
এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। 10 নম্বর প্রশ্ন হলো, মানুষ কোন পর্বের অন্তর্ভুক্ত প্রাণী? কার্ডাটা, অ্যাম্ফিবিয়া, মোলালাক্সা, পরিফেরা। 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, কার্ডাটা। 11 নম্বর প্রশ্ন, বৃহত্তম এককোষী শৈবালের নাম কি? ক্লামাইডোমোনাস, ভাউকেরিয়া, অ্যাসিটোবুলিয়া, কোনোটি নয়। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যাসিটোবুলারিয়া। 12 নম্বর প্রশ্ন, কোনটি উদ্ভিদ ও প্রাণীর মধ্যবর্তী পর্যায়ের জীব? ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজয়া, অ্যামিবা। ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এএনএম জিএনএমের ক্ষেত্রে। 12 নম্বর প্রশ্নের কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ব্যাকটেরিয়া। 13 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত প্রাণীদের মধ্যে কোনটি দেহখণ্ডক সর্বাপেক্ষা কম? কৃমি, কেঁচো, চিংড়ি, আরশোলা। অল কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, কৃমি। তাহলে দেহখণ্ডক সর্বাপেক্ষা কম কিন্তু কৃমির, মনে রাখবেন। 14 নম্বর প্রশ্ন, কোষের গঠন অনুযায়ী নিম্নোক্তদের মধ্যে কোনটি সবচেয়ে জটিল? ব্যাকটেরিয়া, প্রোটোজয়া, শৈবাল, ছত্রাক। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ছত্রাক। 15 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভাইরাসের বৈশিষ্ট্য নয়? অকোষীয়, বাধ্যতামূলক পরজীবী, পোষক কোষে প্রজনন সক্ষম, প্রোকারিওটিক। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, প্রোকারিওটিক। 16 নম্বর প্রশ্ন, দ্বিপদ নামকরণের ক্ষেত্রে গণের নাম সর্বদা কি হয়? বিশেষণ, বিশেষ্য, সর্বনাম, অব্যয়। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, সর্বনাম। 17 নম্বর প্রশ্ন, নিচের কোনটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ব্যাসিলিয়াস, বি ক্লাসডিট্রিয়াম, সি ব্যাসিলিয়াস, ডি রাইবোজিয়াম। 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ল্যাক্টোব্যাসিলিয়াস। 18 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম বোটানিক্যাল গার্ডেন কোন দেশে অবস্থিত? ভারত, আমেরিকা, ইংল্যান্ড, জাপান। 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ইংল্যান্ড। তাহলে বিশ্বের বৃহত্তম বোটানিক্যাল গার্ডেন কিন্তু আমেরিকার অবস্থিত, মনে রাখবেন। 19 নম্বর প্রশ্ন, নস্টক হলো এক প্রকার নীলভ সবুজ শৈবাল, লোহিত শৈবাল, বাদামি শৈবাল। 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, নীলভ সবুজ শৈবাল। 20 নম্বর প্রশ্ন, ন্যাশনাল ব্যুরো অফ প্লান্ট জেনেটিক রিসার্চেস কোথায় অবস্থিত? বেঙ্গালুরু, জম্মু কাশ্মীর, দিল্লি, শিলং।
20 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, দিল্লি। 21 নম্বর প্রশ্ন, হাইড্রার নেমাটোস্টিড এর মধ্যে কোন বিষাক্ত রাসায়নিক বস্তুটি পাওয়া যায়? থ্রম্বিন, হিমোজুইন, হিপনোটিক্সিন, হেপারিন। একুশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, হিপনোটক্সিন। 22 নম্বর প্রশ্ন, সিলম থাকে না ড্যাশ, পরিফেরাতে, সিলেন, ট্রাটাই, প্লাটিহেল, মিথেন্স এ, উপরের সবকটিতে। 22 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, উপরের সবকটিতেই। 23 নম্বর প্রশ্ন, ব্যক্তবীজী উদ্ভিদের ফল গঠিত হয় না কারণ ডিম্বক থাকে না, গর্ভাশয় থাকে না, ডিম্বাণু থাকে না, কোনোটি নয়। তেইশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, গর্ভাশয় থাকে না। 24 নম্বর প্রশ্ন, কাদের দেহে সিউডোসিলম দেখা যায়? অ্যাকাইনোডোমাটা, মোলাক্সা, নিমাটোডা, অ্যানিলিডা। 24 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, নিমাটোডা। 25 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, যে ব্যতিক্রমী ক্ষমতার উপর নির্ভর করে জীবকে জড় থেকে আলাদা করা যায় তা হলো বৃদ্ধি ও সঞ্চালন, সংবেদনশীলতা, জনন, প্রক্রিয়া ও প্রতিক্রিয়া, অগ্রিতামূলক অভিযান। প্রিয় ভিউয়ার্স, এটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে সঠিক উত্তরটি জানিয়ে দিও। আজকের এই টপিক মডারেট কোশ্চেন ছিল। যদি এই কোশ্চেন ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। ফিরে আসছি তোমাদের জন্য আগামী দিনে নতুন একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।